আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। এখানে আমি কচুর গাঁঠি নিয়ে নিয়েছি, আর কচুর গাঁঠিটা আমি একটু ছিলে নিচ্ছি। তা আমি এটাতে ছিলতে পারি না ভালো, তা আমি আপনাদের দেখানোর জন্য শুধু জাস্ট একটু ছিলে নিব আর কি। এইভাবে সুন্দর করে ছিলে নিতে হবে, আর একটু বেশি করে ছিলতে হবে আর কি, না হলে গলা ধরার সম্ভাবনা থাকে। অল্প ছিলে কিন্তু হবে না, যত ভালোভাবে ছিলে হবে ততই কিন্তু গলা ধরার সম্ভাবনা থেকে বেঁচে থাকা যাবে। তা খুব একটু মানে বাদিয়ে বাদিয়ে ছিলা লাগবে। তা আমি বটি দিয়ে কেটে নিয়েছি। আমি ওটা দিয়ে ভালো কাটতে পারি না, তার জন্য ছুরি দিয়েও আমি অতটা ভালো কাটতে পারি না, কিন্তু আপনাদের দেখানোর জন্যই জাস্ট আমি কেটে নিচ্ছি। তা আমি বটিতে সুন্দরভাবে ছিলে নিয়েছি, আর আলুও ছিলে নিয়েছি সঙ্গে, আর আলুও আমি দিয়ে দেবো। তা আমি 3টা কচুর গাঁঠি নিয়েছি, আর গাঁঠিগুলো দেখতেই পাচ্ছেন খুবই বড় বড় গাঁঠি। আর আলুগুলোও আমি কেটে নিব। তা আগে আমি কচুর গাঁঠিগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে আলুগুলো কেটে নিচ্ছি। আর আলুগুলো আমি 2টা আলু দিচ্ছি আর কি, আর আলু আর গাঁঠি একই রকম করে কেটে নিচ্ছি আর কি। তাই এভাবে সবাই কেটে নেবেন, আর আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। একটু বড় বড় করে নিলে হয় ভালো হয় আর কি, দেখতেও সুন্দর লাগে, তার জন্য একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর এই কচুর গাঁঠিগুলো খেতে কিন্তু খুবই মানে ভালো, আর সিদ্ধ হয়ে যাবে সুন্দর, একদমই নরম হয়ে যাবে। তা আমি 2টা রেসিপি করেছি আমি গাঁঠি দিয়ে, এজন্য এটা আমি 3টা নিয়ে নিয়েছি। আর যতগুলো ছিল আমি 1 কেজি গাঁঠি নিয়ে এসেছিলাম। তা সেগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, তা সেটা আর আপনাদের মাঝে শেয়ার করব না। তা আমি গাঁঠিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে একটু দই নিয়ে নিয়েছি, এটা হলো টক দই। তা এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তাই এভাবে আপনারা কিন্তু কেউ যদি না রান্না করে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর শেষ পর্যন্ত থাকবেন, না হলে অনেক কিছু স্কিপ করে যেতে পারেন। তাই এখানে কিন্তু গরম মশলার গুঁড়াও দেওয়া যেতে পারে, তা আমি ভুলে গিয়েছিলাম দেওয়ার জন্য। তা দিলে ভালো হয়, খেতে ভালো লাগে। অবশ্যই দিবেন, একটু চেষ্টা করবেন দেওয়ার, যদি ঘরে থাকে। না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু দিলে কিন্তু ভালো লাগে, তার জন্যই বলছি। তা আমি সুন্দরভাবে একটু টক দইয়ের সাথে ফেটিয়ে রেখে দিলাম মশলাটা, এটা আমি পরে ব্যবহার করব। তা একটা টমেটো কেটে নিচ্ছি, ছোটো একটা টমেটো নিয়ে নিয়েছি। তা আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর যদি ব্লেন্ড করে নেন সেটা তো আরও বেশি ভালো হয়। ব্লেন্ড করে নিলে সঙ্গে একটা বা 2টা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। তা আমি আর ব্লেন্ড করলাম না, আমি ছোট ছোট করে একদমই টুকরা টুকরা করে কেটে নিব। কেটে নিয়ে আমি রেখে দিব, তারপর পরে আমি ব্যবহার করব। তা আমি মুখটা কেটে একটু ফেলে দিয়েছি, আর এই যে এই টমেটোটা দিয়েছি, আর একটা টমেটো দিলেই যথেষ্ট, বেশি দেওয়া লাগবে না, যেহেতু আমি গাঁঠিও কম নিয়েছি আলুও কম নিয়েছি, তরকারিটা একদমই অল্প হবে তার জন্য। তাই এভাবে কেউ যদি না খেয়ে থাকেন, আবারও বলছি সবাইকে আর কি বাসায় ট্রাই করবেন, খুবই মজা হয় খেতে। তা টমেটোটা আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি দেখব আমার গাঁঠিটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। গাঁঠিটাকে এখনই কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে, যেহেতু টক দই দেওয়া হচ্ছে, সিদ্ধটা একটু কম হতে পারে তার জন্য। তা আমি সুন্দরভাবে একটু সিদ্ধ করে নিয়েছি। তা এখন একটু তেলে ভেজে নিব। তা তেলে ভাজার জন্য আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিব, আর লবণটা দিয়ে তারপরে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। আর আমি পানিটাকে কিন্তু ভালোভাবে একটু ঝরিয়ে নিয়েছি, আর পানিটা ঝরিয়ে না নিলে তেলে দেওয়ার সঙ্গে ছিটবে তেলটা বেশি, তার জন্য। তা আমি একটু লাল লাল করে ভেজে নিব। তা লবণটা দিয়ে একটু ভেজে নিলাম, তারপরে এখন আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি হালকা করে, হলুদটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। তা আমার কিন্তু প্রায় কিন্তু ভাজা হয়ে আসছে আর কি, তা ভাজাটা অনেকটাই হয়ে গিয়েছে। তো এখন নেড়ে চেড়ে আর একটু ভেজে নিয়ে নামিয়ে নিব। আর এইভাবে একটু ভেজে নিলে ভালো লাগবে খেতে, ভেজে নিলে কিন্তু খুবই ভালো হয়। তা আমি উঠিয়ে নিয়েছি, আর এটাতে আমি তেলের ভিতর আর একটু তেল দিয়ে দিব, আর তেলটা দিয়ে তারপরে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, আমি 2 ফালি করে দিয়েছি, আর একটু জিরা দিয়ে দিয়েছি। তা জিরাটা একটু দিবেন, খুব ভালো লাগবে খেতে। তা জিরাটাকে একটু ভেজে নিব, জিরাটার আর শুকনো মরিচটা একটু কালার চলে আসলে তারপরে আমি দিয়ে দিব টমেটোটাও ভেজে নিব। আর এখানে বেসন দেওয়া যেতে পারে, বেসনটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তা আমি বেসনটা দেইনি, মানে মূলত দেইনি বলতে আমি ভুলে গিয়েছিলাম, এর জন্য আর কি। বেসনটা আমার হাতের কাছে ছিল না, আর এর জন্য ভুলেও গিয়েছিলাম আমি দেওয়ার কথা। বেসনটা দিলে কিন্তু আরও বেশি হয়, ঘনত্ব ভালো হয়, খেতেও ভালো লাগে। তার জন্য একটু চেষ্টা করবেন যদি থাকে ঘরে বেসনটা দিতে।
তা আমি যে কাঁচামরিচ তো ব্লেন্ড করে দেই নাই, তার জন্য কাঁচামরিচটা একটু আমি কেচি দিয়ে কেটে দিলাম। তা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর মশলাটা একটু তেলে ভেজে নিলে কিন্তু ভালো লাগে। তো এখানে যে আমি সেই যে মিক্সড করে রেখেছিলাম যে মশলাটা, টক দইয়ের সঙ্গে সেই মশলাটা দিয়ে দিলাম। আর একটু আদা রসুন জিরার পেস্টও দিব, আর সেটাও দিবেন, একটু চেষ্টা করবেন দেওয়ার। আর যদি রসুনটা কেউ যদি স্কিপ করতে চান তাহলে শুধু আদাটা দিতে পারেন। তা আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি সুন্দরভাবে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একদমই কিন্তু কষিয়ে একদম তেল বের করে নিতে হবে। তো এই যে আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম, একটু অল্প করে দিয়েছি, বেশি দেওয়া যাবে না। তো এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছে, একদমই কিন্তু পানিটা শুকিয়ে তেলটা বের করে নিতে হবে। তা মশলাটা যত ভালো কষানো হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। তো অবশ্যই চেষ্টা করুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে। তা মশলাটা দেখুন সুন্দরভাবে কষে একদম তেল বের হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম সেই গাঁটি কচু আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। আর অনেক সুন্দর করে কষাতে হবে, যে তেলের সঙ্গে মশলার সঙ্গে যেন সুন্দরভাবে এটাও মিক্সড হয়ে যায়। আর একটু লেগে লেগে আসছে এখন, মানে লেগে লেগে আসা বোঝা যাচ্ছে যে সুন্দর কষানো হয়েছে তার জন্য। তো এই যে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখানে একটু গরম পানি দিয়ে দিলাম। আর এখানে একটু হালকা গরম পানি দিতে হবে, হালকা বা ফুটান্ত গরম পানি দিলে বেশি ভালো হয়। একটু গরম পানি দিয়ে দিয়েছি আমি, অবশ্যই গরম পানিটা দিবেন। গাঁটি কচু বা গাঁটি যে কোনো কচু জাতীয় জিনিসে একটু মানে পানি দিলে, গরম পানিটা দিলে সিদ্ধটা ভালো হয়। আর যদি গরম পানি না দেওয়া হয় তাহলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে, তার জন্য। তা আমি একটু ঢেকে রান্না করে নিচ্ছি। তা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তা আবারও কিন্তু আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে রান্না করে নিব। তা আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি, এখন আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তা দেখুন একদমই কিন্তু পানিটা শুকিয়ে এসেছে। আর আপনাদের মাঝে দেখিয়ে দিব যে কত সুন্দর সিদ্ধ হয়েছে, সেটা আপনাদের মাঝে দেখিয়ে দিব। তা দেখুন আমি একটা চামচ দিয়ে আমি একটু চেপে দেখাচ্ছি, একদম কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটা দুটা ভেঙে দিলে কিন্তু ঘনত্বটা আরও বেড়ে যাবে, তার জন্য বলছিলাম। আর বেসনটা দিলে তো আর কোনো কথাই ছিল না। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেই তো বুঝতে পারতেছেন যে সিদ্ধটা কত সুন্দর হয়েছে। তা পানিটা কিন্তু এই যে যতটুকু পানি হালকা ঝোল আছে ওটা কিন্তু শুকিয়ে যাবে রেখে দিলে। তা আমি এখন কিন্তু চুলাটা অফ করে দিব, অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। তা রেখে দিয়ে তারপরে আপনাদের মাঝে আবারও ফিরে আসবো আমি। তা দেখুন এই যে একদমই কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই যে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি, দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।